ওই কারা আসছে ওই দিক থেকে, ওই কাদের পায়ে আওয়াজ পাওয়া যায়, কারা স্লোগান নিয়ে আসছে? রাষ্ট্রভাষা, 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 তোমার আমার ঠিকানা, তোমার আমার ঠিকানা, পিন্ডিনা ঢাকা, পিন্ডিনা ঢাকা, জেলের তালা বন্ধ, জেলের তালা বন্ধ, তুমি কে আমি কে, তুমি কে আমি কে, বীরবাঙালি অস্ত্র ধরো, বীরবাঙালি অস্ত্র ধরো, তোমার দেশ আমার দেশ, তোমার দেশ আমার দেশ। রাষ্ট্রভাষা, 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 তোমার আমার ঠিকানা, তোমার আমার ঠিকানা, পিন্ডিনা ঢাকা, পিন্ডিনা ঢাকা, জেলের তালা বন্ধ, জেলের তালা বন্ধ, তুমি কে আমি কে, তুমি কে আমি কে, বীরবাঙালি অস্ত্র ধরো, বীরবাঙালি অস্ত্র ধরো, তোমার দেশ আমার দেশ, তোমার দেশ আমার দেশ। রাষ্ট্রভাষা, 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 তোমার প্রকৃতির নিবিড় মমতায় বেড়ে ওঠা জীবন স্মৃতির ক্যানভাস আজ মাটি চাপা ঘাসের মতো ম্রিয়মান। ধূসর জীবন আজও স্বপ্নগুলি, নীল অভিমানে ক্ষুধায় কাতরানো জীবন মরি মরি করে স্বর্ণলতিকার ডানায় স্বপ্ন সাজায়। ঝড় আসে শকুনের হাত ধরে প্রচণ্ড তাণ্ডবে, উর্বর মৃত্তিকার চৈতন্যে লাগে টান। প্রেমিকার ময়ূরকণ্ঠী সুর কার্তিকের শিশিরে ঝরে আকাঙ্ক্ষার অনাদরে। বালিশিরার মাঠ আজ নিথর বালির বিছানা, বিলাসের স্রোতে খেলে না বালিয়াড়ি। গোপন গভীর প্রেমে বিলাস জলে যে প্রেমিক চাঁদ মেখেছে তার নরম শরীরে, সে চাঁদ আজ ভাসে বিপরীতে। অতঃপর বিনোদিনী পথ হারায় দীর্ঘ অমাবস্যার অন্ধকারে।
রাত পেরিয়ে সকাল, সকাল গড়িয়ে দুপুর, দুপুর পেরিয়ে বিকেল, আর বিকেলের পিঠ চেপে সন্ধ্যা। প্রকৃতির এই বহতা নিয়মে ঘুরুঘুরিয়া ঝর্ণায় নেমে আসে রহস্য ঘেরা এক কালো অধ্যায়। পাহাড়ে ছড়া ভুরভুরিয়া রক্তে লাল হয়, পৃথিবীর বুক থেকে হনন হয় ভালোবাসা। ভালোবাসার বিলাপ শোনে বয়সী বদবৃক্ষ, বহু বাহুর শরীর নিয়ে বয়স বৃক্ষ মাটি যেন হয় সোহাগ জড়ায় লাশের জমিনে, আর সাক্ষী করে সাপের মতো বয়ে চলা ভুরভুরিয়াকে। পাহাড়ি ছড়া নীরবে বিলাপ করে, আর অসহায়ের মতো ভাসতে থাকে হাইল হাওড়ের বুকে। চা গাছের বুকে খেলে না কচি হাতের নাচন, শরতের মধ্য দুপুর রোদের আলোয় কেবলই কান্না করে। সেই কান্নার শব্দে উত্তপ্ত মাটির নিচ থেকে প্রচন্ড আক্রোশে উঠে আসতে চায় বহু বাহুর শরীর নিয়ে মাটি চালু হওয়া বয়সী বৃক্ষ। রক্ত মাংস কঙ্কাল বুকে নিয়ে স্বাধীনতা সংগ্রামের নীরব ইতিহাস, স্বজন হারানোর কান্না, মাটি চাপা আর্তনাদে আজও ভারী হবে বাতাস। জন্মভূমি, তোমায় দেখেছি সবুজ আস্তরণে, শিথির লাল সিঁদুরে, দেখেছি ধানি জমির আইল হয়ে সাতগাঁও, আর বিষগাঁয়ের পাহাড় হয়ে ধলাইয়ের বুক চিড়ে ফলন্ত মাঠের শিখানে। তোমাকে দেখেছি তুমুল ঝড়ে, শ্রাবণে, আশ্বিনে, এমনকি অগ্রহায়ণের পরন্ত বিকেলে ফসলের বাঁধন হারা মাঠে। তোমার দুই চোখে আঁকা অসীম নীলে লিকলিকে জিহবা লোভে শীষ কাটে। অতঃপর ঝড় লাফায় কোমর বেঁধে। মানুষ বিবর্তনের পথে হাঁটে, মানুষ হিসাবে আমারও হাঁটার কোনো কমতি নেই। প্রাচীন সময় থেকে বর্তমান অবধি বয়স ফুরায় গহীন জঙ্গল পেরিয়ে ফসলি মাঠ, পাহাড়, অরণ্য, সাগর। মাথার উপর একটা বোঝা ছিল, আকাশ সমান বোঝা। এক সময় সে বোঝাটা আকাশ দীর্ঘ এক ধ্বংস যজ্ঞের আখ্যান নিয়ে পরিসমাপ্তি ঘটে। সকল কূট কৌশলের একটি শেষ থেকে অদ্ভুত অবাস্তবের শূন্যতায় ভাসতে থাকি। মৃত মানুষের কঙ্কালকে মনে হয় ডাঙ্গুটি, গরুর লেজকে মনে হয় ছবি আঁকার তুলি, মাথার খুলিকে মনে হয় ভাতের হাড়ি। আমার ভাতের হাড়ি কোথায়? এখানে তোমার কোনো ভাতের হাড়ি ছিল না। কি বলো? আমার কোনো ভাতের হাড়ি ছিল না? না, ছিল না। তুমি ভুল বলছো। আমি ঠিক বলছি, তোমার মাটির প্রাণ হচ্ছে। মিথ্যে কথা। না, এটাই সত্য কথা। আমাকে তোমার পছন্দ নয় বলে তুমি শুধু শুধু মিথ্যা বলছো। এটা পছন্দ অপছন্দের বিষয় নয়, যে সত্য তাই বলছি। তুমি নকশা করো না। আমার ভাতের হাড়ি কোথায় বলো? তুমি স্থির হও, উত্তর পেয়ে যাবে। আমাকে খেপাবে না বলে দিচ্ছি। তুমি তো খেপেই আছো। বলে করবে না বলে দিচ্ছি। আমার মতে কোনো ভরসা নেই। তোমার মতিভ্রম হচ্ছে, তুমি পাগলের মতো আচরণ করছো। ও, এই তো সত্য বের হয়ে আসছে। আমাকে পাগল বলে তোমরা সুবিধা নিতে চাইছো। তোমার আচরণ কোনো অস্বাভাবিক হয়ে উঠছে। ভাতের হাড়ি চাওয়াকে তোমরা অস্বাভাবিক বলছো। ইস, তোমার এখানে কোনো ভাতের হাড়ি ছিল না। আমার প্রচন্ড খিদে পেয়েছে। আমাকে আর খেপাবে না বলে দিচ্ছি। ওটা আমার ব্যক্তিগত জিনিস। ও, তোমার ব্যক্তিগত? হ্যাঁ, আমার ব্যক্তিগত, একান্ত ব্যক্তিগত। মানুষের ব্যবহার করে হাড়ির পার্থক্য বুঝে না, আর তুমি বলছো ব্যক্তিগত। সত্যি তোমার পাগল হতে আর বেশি বাকি নেই। পাগল, পাগল, একদম চুপ। পরিচিত, বড্ড পরিচিত, কিন্তু তবু কেন জানি অপরিচিত। মৃত মানুষের খুলি চৈতন্যের কোন অদ্ভুত অনুভূতিতে আঘাত করে তা আমাদের জানা নেই। নিষ্ঠুর মায়াবী পৃথিবী এক অপার্থিব জগতে আমাদের ছুড়ে দেয়।
বুকের ক্ষতগুলি করাতে কাটা যন্ত্রণায় রক্তক্ষরণ করে শূন্যতা আর অথই অসীমে ভাসতে ভাসতে জীবন বেঁচে ওঠে। বিলাস কন্যা বিলাস জলে ভেসে ভেসে উজানে যে ইতিহাস বয়ে নিয়ে চলে, তাতে জল মাটি পাহাড় হাওরে প্লাবিত হয় রাতভর শ্রাবণে ফাগুনে।
করতে সালা সুয়ারের বাচ্চা সালা সালা সুয়ারের বাচ্চা সালা আমি যদি হুকুম দেবার নাও পারি তোমরা বন্ধ করে দেবে। 7 কোটি মানুষকে চাপায় রাখতে পারবো না এবং তোমাদের যা কিছু আছে তাই নিয়ে প্রস্তুত থাকো। মনে রাখবা, রক্ত যখন দিয়েছি রক্ত আরো দেব, এদেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। এবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। জয় বাংলা। রফিক, পাকিস্তানের পতাকাটা নামাও, বাংলাদেশের পতাকাটা উঠাও। উপস্থিত প্রিয় সমাবেতজন, আমি আসম আব্দুল্লাহ। আপনারা নিশ্চয়ই জানেন যে পাক হানাদার বাহিনীর নির্মম পৈশাচিকতার কথা। আমাদের নারী পুতাধন আজ নির্বাক দগ্ধ করবে। হারের স্তূপের তাণ্ডবে মত্ত আমাদের এই জন্মমাটি। মায়ের কোল থেকে শিশুকে কেড়ে নিয়ে ছুঁড়ে ফেলে দিয়েছে লকলকে আগুনে। ক্ষত বিক্ষত রক্তাক্ত আমাদের হৃদয়, সামনে পেছনে কেবল বিষাদের যন্ত্রণা। ভাই সব, এসব যন্ত্রণা থেকে আমাদের মুক্ত হতে হবে। ওই পিশাচদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। আর কাল ক্ষেপণ না করে সকল ষড়যন্ত্রের জবাব দেওয়ার শেষ সময় এটা। প্রস্তুত হন, বাঙালির সংগ্রাম চলছে, চলবে। নয়া বাংলার নয়া পতাকা, আমরা তার যা কিছু আছে তাই নিয়ে প্রস্তুত থাকতে হবে। আমরা বঙ্গবন্ধুর টেকানো পথে থাকবো। দেখা হবে যুদ্ধের ময়দানে। জয় বাংলা, জয় বাংলা।
আলোর নাচন হবে, সেই আলোর ভাজে ভাজে স্বপ্নরা ঘর সাজাবে। আমি তোর বুকে মাথা দিয়ে সেই স্বপ্নের সাথে মিশে যাব। কিন্তু কিন্তু এখন কেন জানি আমাদের স্বপ্নগুলো দূরে সরে যাচ্ছে। খুব ভয় করছে তোর? তুই নাহি থাকবি, ভয় তো কিছুটা হবে বই কি। খুব ভয় করছে তোর? তুই না আমাকে সাহস দিতে? আরে তোর সাহসেই তো আমি শক্তি পাইনি। ছুঁয়ে দেখ, আমার সারা শরীর জুড়ে শুধু তোরই কথা। আমি জানি ঝিলের উপারের ওই ঘন চুপের আড়ালে আমাদেরকে আর দেখা নাই হবে। ঝুপে নয় রে, আমাদের ঘর হবে স্বাধীন দেশের স্বাধীন ঘর। চারপাশে থাকবে অবিশ্বাসের দেয়াল। ঘর বাঁধতে চায় না রে, আর কয়দিন দেখবি সব ঠিক হয়ে যাবে। আমার ভাবনায় বিশ্বাসে শুধুই তুই। ভুরভুরি আসতে শুধু তোকেই খুঁজি। চা বাগানের বাকি বাকি তোকে দাঁড়িয়ে থাকতে দেখি। ওই পাহাড়ের গায়ের মেঘ থেকে বৃষ্টির ফোঁটা গায়ে লাগলে শুধু তোর কথাই মনে পড়ে। রাতে ঘুম হয় না রে। খুব ভালোবাসিস আমাকে তুই? খুব। তুই আমাকে এত ভালোবাসিস আর আমি তোকে কিছুই দিতে পারলাম না। তুই তো এখন শুধু আমার না, তুই এখন সমস্ত দেশের। তোর আক্ষেপ হয় না? না রে, নাই। আমার ভালোবাসা এখন সকলের সাথে মিশে গেছে। তোর সাহসের সাথে পাল্লা দিয়ে স্বপ্নরা ঘর সাজায়। আমি দেখি, শুনি, এতে আমার ভালোবাসা ছড়িয়ে যায়। উহা গাছটু দেখ কেমন করে সবকিছু সহ্য করছে। প্রতিদিন তার শরীর জুড়ে কত রক্ত গঙ্গায় না বয়ে যায়। আমি চাই তুই এর শোধ দে। তোর জন্য এই জিনিসটা আনছি আমি। এইটা তো পতাকা রে। আরে লাল সবুজের পতাকা। শাড়ি গয়না দিলি না, দিলি পতাকা। লাল সবুজের পতাকা, এটা তোর কাছে রাখবে আর দেখলে পরে আমার কথা মনে পড়বে। তুই আবার কবে আসবি রে? দেশ স্বাধীন হইলে তবে। দেশ কি স্বাধীন হবে? কেন হবে না দেশ স্বাধীন? দেশ স্বাধীন হবে। আমি দেশের জন্য যুদ্ধ করব, এই দেশের জন্য যুদ্ধ করে তবে আমি ফিরব। তুই আমার মার দিকে খেয়াল রাখিস। আমি দেশের জন্য যুদ্ধ করে তবেই ফিরব। দেশকে স্বাধীন করব আর দেশের জন্য যুদ্ধ করতে যাচ্ছি। তুই আমার মার দিকে খেয়াল রাখিস। আমি গেলাম, তুই আমার মার দিকে খেয়াল রাখিস। আমি দেশকে স্বাধীন করে তবেই ফিরব। আমি দেশকে স্বাধীন রক্ত লাল
জলদি করো, আগে স্যার, জলদি চলো, আগে স্যার, আগে স্যার, मेरे ख्याल से ये एकदम सही रहेगा। आसपास में घना जंगल, एकदम सुनसान इलाका, लाश बचकर अब तक के लिए यही काम मुकम्मल करना। यस सर, यस सर। परिंदों का क्या चारा कुछ ज्यादा है। यस वो कुछ नहीं, वो तो राउंड गोली से ही चला जाएगा। चला जाएगा सर, सब चला जाएगा। यस यस। तुम्हारा तलाश में कोई अच्छा पक्षी है? पक्षी? अरे अच्छा लड़की, लड़की, यस सर, लड़की है सर। यस सर, मिलेगा मिलेगा, मिल जाएगा सर, मिलेगा जरूर मिलेगा। यस सर। Let's go! লবণাক্ত জীবনের বাঁকে বাঁকে জমে ওঠে চাঁদ, নদীর বুকে সে চাঁদ চুমু খায় আর শান্ত জলে ছবি আঁকে রূপান্তরের পথে। চাঁদ নদীর এই প্রণয় ছুতে পারে না দুই পারের মানুষের জীবন। অবিরল চলে রক্তের হোলি খেলা, সেই সাথে নারীর সতীত্ব হরণের মহোৎসব। হস্তিনাপুরের রাজসভায় দুর্যোধন, দুঃশাসন ও শকুনের চক্রান্তে দ্রৌপদীর সতীত্ব ও পবিত্রতায় যেমন কোনো আঁচ পড়েনি, তেমনি বাংলার দ্রৌপদীদের বস্ত্র হরণের আখ্যান, দিব্যতা, সতীত্ব
এই জনপদকে করে তোলে আরো শুচি শুভ্র। দ্রৌপদীদের শাড়ি কখনো কেড়ে নেওয়া যায় না, কর্ণ পারে, দুঃশাসন পারে। দ্রৌপদীদের শাড়ি অন্তহীন। শকুনের থাবায় জননীর শাড়ির আঁচল কেবল দীর্ঘ হয়, আকাশ সমান ধাবমান শাড়ির আঁচল। জল মাটির সীমানা ছাড়িয়ে এক অসীম দিকে পথ দেখায়। সুতি শুভ্র শাড়ির হৃদকমলে আলো ভাসে অন্ধকারের পথে। হে দ্রৌপদী, অন্ধকারের উৎস থেকে উচ্চারিত আলো, সে তোমারই আলো। কে তুমি? চিনবে না, কিন্তু আমি চিনবা। হেয়ালি করবে না, আমি হেয়ালি একদম পছন্দ করি না। সে আমি জানি। চিনতে পারছো না, কে তুমি? তোমার মতো একজন যে বলতে চায় অন্য। তো বলো, কি বলবো? যা বলতে চাও। আমাকে হত্যা করা হয়েছিল। আমার বন্ধু রিক্সা ড্রাইভার আনুষ্কে করা হয়েছিল। আমাকে হত্যা করা হয়েছিল রাজনীতি করে। ইচ্ছা করার ক্ষমতা ছিল না। ক্ষমতার লোক মানুষকে পথে দেয়। ধর্ম হয় হত্যার অস্ত্র। মুকিত? হ্যাঁ, আমি ঠিক ধরেছি, তুমি মুকিত লস্কর, তাই না? একটা কথা জিজ্ঞেস করতে পারি? বলো। এখন আপনি কি করেন? কিচ্ছু না। কি করেন? কিচ্ছু করি না আমি। বুঝতে পারিনি কি করে? কিচ্ছু করি না রে বাবা, আমি এখানে কিচ্ছু করি না। আমি বুঝতে পারি না আপনি কি করেন। এই আমি এখানে কিচ্ছু করি না। এই তুমি আমার আবেগে একদম হাত দিবা না। আপনি তাদের সাথে, তাই না? এই তোমারে বললাম না, আমার আবেগে একদম হাত দিবা না। এখানে ধর্ষিত হয়েছে মানবিক বোধ, সম্পর্ক। এই তুমি হাসছো কেন? তুমি হাসছো কেন? তুমি চলে যাও এখান থেকে, চলে যাও। আমি আর দিতে পারছি না, চলে যাও, দূর হও এখান থেকে, দূর হও। সভ্যতা থেকে বহুদূর যাদের বসত, রাজনীতি যাদের মাথায় নেই, উদয়স্ত্র শ্রমঘামীর মূল্যের অর্থনীতি যাদের কাছে দুর্বোধ্য, জীবনের সহজ পৃষ্ঠায় যাদের জীবন গাথা, দিন শেষে হাজিরায় যাদের জীবন রেখা সমান্তরালে বাঁধা, সেখানে নেমে আসে প্রেতগুণের উল্লাস। রাজনৈতিক জ্ঞানশূন্য নিরীহ শ্রমিকদের লাশের স্তূপে ভারী হয় সেদিনের আকাশ। পাক বাহিনীর নিধন যজ্ঞের শিকার ইতিহাসের সেই বিষাদের চিহ্ন বুকে নিয়ে এলোমেলো রাতের বাতাস গায়ে মেখে নক্ষত্রের আলোয় হুড়হুড়িয়ার জলে এসে মুগ্ধ হয়। তারপর জলের প্রবাহে তাও ঢুকে লাশের পর লাশ। হুড়হুড়িয়ার জলশরীর হৃদয়গতি হয় লাশে। জলকম্পনে তার আকুলি বিপুলি হৃদয় উড়ে যেতে চায়, ফিরে পেতে চায় প্রাণ, কিন্তু না। বেদনার ঘরে বেদনার বাউরি হাওয়ায় পাহাড় ধেয়ে ছুটে চলা আর্তনাদে দাঁড়িয়ে থাকে সে, দাঁড়িয়ে থাকে হাইল হাওড়ের বুক।
तेरा? संख्या दे। क्या करना था यहाँ पे? कुछ नहीं, सारा झूठ बोलता है। क्या करना था बोल? मार डालो इसे, सारा झूठ बोलता है। ले जाओ। अरे मारो मारो मारो। ये कौन है? हाँ, तुम तो नन्हा सा बच्चा हो। छात्र हो क्या? छात्र हो क्या तुम? छात्र हो? विक्टोरिया स्कूल का छात्र हो। बदन में ताजा खून, खुद के सामर्थ्य पे अंदाजा नहीं है। चला था देश स्वाधीन करने। मुक्तो करेगा, मुक्तो अब करेगा मुक्ति, अब करेगा मुक्ति, अब करेगा, बोल करेगा मुक्ति। मारो मारो इसे भी। क्या बोल रहे थे? ये क्या मुक्ति वाहिनी है? इसका नाम क्या है? सर, इसका नाम मोइन है। होली मुबाजर कॉलेज का छात्र बंदी लोगों को मुक्त करने के लिए कैंप में आक्रमण किया था। मुक्त करेगा? साला इतना मुक्ति किधर से आता है? किधर से आता है? किधर से आता है? बोल, किधर से आता है? मार बोल ऐसे, बोल मारो ऐसे, सब खत्म, ऑपरेशन खत्म। अब हम कहाँ जाएंगे? कैंप में जाके मजे करेंगे। चलो खेलो, जाने ना पाए। कौन हो तू? আমি বীরবল। तो तू ही है बीरबल? হ্যাঁ আমি বীরবল। আমি কাউকে ভয় পাই না। डर नहीं है तुझे, तभी तो तेरे लिए हमारा बहुत प्लान मुकम्मल होते होते रह गया। आज तुझे नहीं छोड़ेंगे, आज नहीं छोड़ेंगे। रुको, हथियार मिलो, इसे कंधे पे डालो। आज इसके साथ हम मजे करेंगे, सारी रात मजे करेंगे। ले चलो से। ले चलो से।
অভিমন্যু। জননীর গর্ভে যে লালন করেছে যুদ্ধ, যুদ্ধে যুদ্ধে কেটেছে জীবন, যুদ্ধে হয়েছে লীন। হস্তিনাপুরের সিংহাসন দখল নিয়ে যে টানাপোড়েন কৌরব এবং পাণ্ডবদের মধ্যে, শুরু হয় তার পরিণাম 18 দিনের প্রলয়ঙ্কর কুরুক্ষেত্রের যুদ্ধ। কুরুক্ষেত্রের মানচিত্রে দাঁড়িয়ে আজ এখানে যে দৃশ্যের বয়ান, তা হাজার বছরের মৃত্তিকার আবহে, ঘাটির টানে, বাঁশির করুণ সুরে বয়ে আনা এক সুতীব্র জন্মকথা। চক্রবুহে প্রবেশ প্রণালী শুনতে শুনতে ঘুমিয়ে পড়ায় অভিমন্যু কেবল চক্রবুহে প্রবেশ করতে জানতে, বাহির হতে জানতে। আর আমাদের বীরবল 14 বছরের এক দুরন্ত বালক, জানা অজানার সীমানা পেরিয়ে বীরবল হয়ে ওঠে পাক বাহিনীর প্রতিশোধের নিশানা। মহাভারতের যুদ্ধের 13 দিন কুরুসৈন্য বেষ্টিত চক্রবুহে অভিমন্যু একাকী যুদ্ধ করতে থাকে। 16 বছর বয়সে অপ্রতিরোধ এক বালক অভিমন্যু। বীরের বেশে একাকী তার তেজদীপ্ত রণকৌশলে কৌরব সৈন্য ছত্রভঙ্গ হয় এবং যোদ্ধারা পালাতে থাকে। কিন্তু পিছন থেকে আক্রমণে বালক অভিমন্যুর প্রাণ ভূপাতিত হয়। অভিমন্যুর মৃত্যুতে শোকার্ত অর্জুনের হাহাকারে ভারী হয় কুরুপ্রান্ত। কারবালার প্রান্তরে হোসেনের আত্মনাদের সমান ছবি হয়ে ওঠে। পুত্র স্নেহের চিরন্তন ও শাশ্বত অনুভূতি জাতি, ধর্ম, কাল, ভূখণ্ড ভেদে সকলকে কাঁদায়। হায় বীরবল, মৃত্যু তোমার জন্মের সাথেই লেখা, তবু পার্থিব নিয়তি কেন এত বৈশাখিকতা? হে ঈশ্বর, বালকের এই সুতীব্র নিদারুণতা আমি আর সহ্য করতে পারছি না। প্রেমহীন এক ভাগ্য চক্র চালায় বাংলার সৌরনীদের অশ্রু শুকিয়ে যায়। আর শকুনেরা যুগে যুগে মানবিক সম্পর্ককে করেছে প্রশ্নবিদ্ধ। তুমি রক্ষা করো ঈশ্বর, তুমি রক্ষা করো, তুমি রক্ষা করো ঈশ্বর, তুমি রক্ষা করো, তুমি রক্ষা করো ঈশ্বর, তুমি রক্ষা করো। আস্থানা বলতে পারে ঠিকানা, সমীর, শম্ভু, অর্জুন, মুকিত, রানু, সিন্দুর খানের গোবিন্দ, চরণ সোম, সনাতন, ফুলছড়া রায়মন, রাজঘাটের বসু, এ যেন মৃত্যু উপত্যকা। মৃত্যুকে আমি এর আগে এত কাছ থেকে এত সহজে কখনো দেখিনি। বিভৎস লাশের চাপে আমার শরীর বসতে থাকে। এখানে সভ্যতার নামে, ধর্মের নামে, রাজনীতি, মতবাদ আর রাষ্ট্রনীতির নামে চলে অবিরাম গণহত্যা। এখানে দেবযানীর গল্প থাকে, থাকে লক্ষ্মী গোয়ালাদের তীব্র আত্মচিৎকার। এখানে আত্মসাতের গেড়াকলে লক্ষ লক্ষে আগুনে দগ্ধ হয় নিকুঞ্জ বিহারী, কেতকী সেন, কৃষ্ণ, পদ্মারা। আর আগ্রহী বসতদের প্রাণ দিতে হয় পানির দরে। এভাবে মৃত্যু যন্ত্রণায় নগর ঘুমিয়ে পড়লে আমি জেগে উঠি। অতঃপর রাত্রির ঝিঝি পোকার টানায় ভর করে দেখি মানচিত্রে ভরা শকুনের থাবার শত সহস্র আছর। শেষ হয়নি, এই যুদ্ধ চলবে, এই যুদ্ধ চলমান। এই যুদ্ধ শুধু এই বাংলার নয়, এই যুদ্ধ পুরো বিশ্ব ব্রহ্মাণ্ডে। মহাভারত, রামায়ণ, কারবালা
গলার প্রান্তর থেকে আজ অবধি যুদ্ধের ভয়াবহতা ও যুদ্ধ পরবর্তী নিঃসঙ্গতা, হতাশা আর নিজ গৃহে ফেরার আকুতি এখনো দৃশ্যমান। শান্তিপূর্ণ বসবাসের সুসম্পর্কে জড়িত এই পৃথিবী নিজেদের বারবার দেখতে পায় আরেক যুদ্ধে। যুগে যুগে মানুষকে হাহাকারে নিমজ্জিত করে এই যুদ্ধযাত্রা। অচল মুদ্রায় স্থির দাঁড়িয়ে থাকে সভ্যতা, অন্ধকারের চৈতন্য জুড়ে নামে একাকিত্ব। জীবন পাঁচালীর আসরে জীবন পড়ে, তবু পড়ে না প্রেম। ওরা অকেজ শরীর নিয়ে স্লোগানে স্লোগানে বহত নদীতে তুলি কাপড়, জলের অতলে জল, শূন্যতার ভেতর শূন্যতা, আর তার গভীরে স্বাধীনতার আওয়াজ। মধ্যরাতের নির্মম বাস্তবতা পথ পেরিয়ে স্বপ্নযাত্রার সুতীব্র ত্যাগ, দিগন্ত চেরা আর্তনাদে দেশলায় কাঠির মতো যুদ্ধের জোয়ারে ভেসে যায়। যুদ্ধ শেষে নদীর মতো প্রসন্ন ঢেউ খেলে শাড়ির আঁচল জুড়ে। সেখানে থাকে বিলাস ছড়ার জল, সুন্দর খানের রক্তস্রোত, ভুরভুরিয়ার আর্তনাদ, থাকে রক্তাক্ত বনের আখ্যান। শাড়ির বাঁকে বাঁকে ভাবের দুনিয়া মিশে, মিশে লাবণ্য, মিশে সোনার সবুজ, দীঘল পূর্ণিমা, ভাষণ, চৈত্রের দুপুর, বৈশাখের মেঘ, আষাঢ়ের নদী, আর সেই সাথে মিশে 14 বছরের নির্ভর। জননীর শাড়ির বুননে সুতার বাঁকে বাঁকে 9 মাসের যুদ্ধযাত্রায়